আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো বার্ষিক সুমারি অর্থাৎ বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি বা এপিএসসি ফর্ম কীভাবে পূরণ করতে হয়। আমি ইতিমধ্যেই দুইটি ভিডিও আমি করেছি। ওই ভিডিওগুলোতে যেহেতু একটি বড় একটি কাজ একটি ভিডিওতে করলে পরে অনেকগুলো বড় হয়ে যায়, সেই জন্য আমি চেষ্টা করছি যে পার্ট বাই পার্ট 3টা ভিডিও করব, যেন ভিডিওগুলো বড় না হয়ে যায়। তো ওই দুটো ভিডিওতে আমি প্রায় 20 অংশ দেখেছি, আজকে দেখাবো। আর ওই ভিডিওগুলোতে প্রতিটি একটি করে কার্ড আমি এখানে এই কোভিড-19 কালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব এই কার্ড পর্যন্ত পূরণ করেছি। আজকে দেখাবো অভর্তিকৃত এবং পূরণ করা হয়েছে ঝরে পড়া অভর্তিকৃত এবং ঝরে পড়া শিশুর তথ্য এগুলি পূরণ করব। এখানে বলছে ক্যাচমেন্ট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে অভর্তিকৃত এবং বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়ে ঝরে পড়া শিশুর সংখ্যা, বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থী। এখানে যা আছে তাই দরকার নাই, এখানে কোনো তথ্য দেওয়ার দরকার নাই, যেহেতু অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে সবার জন্য বাধ্যতামূলক। এই জন্য এখানে কোনো না দেখানি ভালো মনে করি। এই জন্য এটি এড়ে দেবেন, সবগুলো 0 করে দিবেন, অর্থাৎ প্রত্যেকটি 0 করে দিবেন। আমি চলে যাচ্ছি এরপরে পরবর্তী সেকশন। এর হচ্ছে ফটো গ্যালারি। এখানে আপনার কিছু তথ্য এখানে যোগ করতে হয়। এখান থেকে এখানে গ্রেড, এটাও আমি পারে যাব, এটা কীভাবে পূরণ করতে হবে বা কীভাবে দিতে হবে আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো। আমি চলে যাচ্ছি পরবর্তী সেকশনে। এখন হচ্ছে শিক্ষার্থীর তথ্য। 2023 সালের যে শিক্ষার্থী ছিল এটি অটোভাবেই দেওয়া থাকবে, এটি নিয়ে নেবে। এখানে কোনো কম বেশি করা যাবে না, এডিট করা যাবে না। 24 সালের তথ্য দিতে হবে। এখানে 24 সালে আমার শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংক্রান্ত তথ্য প্রাক প্রাথমিক। আমার 24 সালে প্রাকে রয়েছে, একটু নোট করে রেখেছি, 21 জন। প্রাক প্রাথমিক 21, প্রথম শ্রেণী 22, দ্বিতীয় শ্রেণী 27, তাহলে 21/27। আমি তাহলে প্রথম প্রাকে দিয়ে দেবো 21 জন। 21। তার মধ্যে এখানে বালক কত বালিকা কত একটু দেখে নেই আমি। ছেলে 9, মেয়ে 11, 12, তাহলে 9, 12, তাহলে 9 এটা হচ্ছে 12, বালিকা 12, মোট 21 জন। এরপর আছে শাখা সেকশন, শাখা ভিত্তিক সেকশন তথ্য। এখানে কোনো প্রয়োজন নেই, আমার কোনো শাখা নাই। আমি চলে যাচ্ছি এবার যেহেতু প্রাক প্রাথমিক, শুধুমাত্র আমি এটি পূরণ করবো। এটা হচ্ছে 9। প্রাক প্রাথমিক যেহেতু 9, শুধুমাত্র আমি এটি পূরণ করবো, আর অন্যটি পূরণ করবো না। এখানে দেবো 12। আর এই যে এখানে পূরণ করার প্রয়োজন নেই, যেহেতু এটা প্রাক প্রাথমিক তথ্য, আর শুধুমাত্র এই জন্য 5+ পূরণ করলে হয়ে যাবে। ফাঁকা জায়গা ক্লিক করলে 21 হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। হয়েছে 24 সালে 21 শ্রেণীতে অধ্যয়নরত। রিপিটিং, আমার যদি কোনো রিপিটিং নাই, এখানে 0 আমার থাকছে। ভর্তিগত উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মোট সংখ্যা, আমার এখানে চাকমা, মারমা, ত্রিপুরা এসব কিছুই নেই। ভর্তিগত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মোট সংখ্যা, আমার বিশেষ অর্থাৎ কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী এখানে নেই। প্রতিবন্ধী যদি থাকে তাহলে এখানে দিতে হবে, এবং সবগুলো মিলে যেন 21 পূর্ণ হয়। তা আমার যদি কোনো প্রতিবন্ধী এখানে শিক্ষার্থী নেই, তা আমি এখানে দিচ্ছি না। আমি চলে যাচ্ছি এরপরে। এবার হচ্ছে শিক্ষার্থীদের গড় উপস্থিতির শতকরা হার প্রতিটি ঘর আলাদা আলাদা পূরণ করতে হবে। এখানে আপনি আনুমানিক একটা দিয়ে দেবেন, আর সবচেয়ে ভালো হয় যদি আপনি যদি লিস্টটা দেখে দিতে পারেন সেটি ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি এখানে
আমি একটু আনুমানিক দিয়ে দিচ্ছি এখান থেকে। এবার চলে যাচ্ছে আমি ওখানে পাঠদানের মাধ্যম মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা। বাংলা মিডিয়াম, এখানে যেহেতু শুধুমাত্র বিদ্যালয়ে বাংলা মিডিয়ামে পড়াশোনা হয়, এখানে বাংলা মিডিয়ামে বালক বালিকা মিলে আমাকে 21 মিলতে হবে, যেহেতু প্রাকের তথ্য এটি। এখানে 9, এখানে 12। সমস্ত শিক্ষামণ্ডলী টিজিপসে খেয়াল করি, এখানে যদি কম বেশি করি তাহলে কিন্তু এটা কিন্তু নিবে না সার্ভারে। দেখুন লাল হয়ে আছে, লাল। আর যতক্ষণ পর্যন্ত না সঠিক তথ্য বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লাল চিহ্ন আসবে। মোট শিক্ষার্থীদের সংখ্যা নির্বাচিত ক্ষেত্রগুলির যোগফল হওয়া দরকার। তুমি তাহলে 9 দিয়ে দিচ্ছি এখান থেকে। যদি কোনো লাল মার্ক আসে তাহলে বুঝতে হবে আপনার তথ্যটি সঠিক নয়, ভুল হচ্ছে কোথাও আর কি। এরপর দিয়ে দিচ্ছি এখানে ধর্ম পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা। এখানে মোট আমার বিদ্যালয়ে যেহেতু কোনো ইসলাম ধর্ম ভিত্তিক অন্য কোনো ধর্ম নাই, মোট এখানে 21 দিয়ে দিচ্ছি এখান থেকে। আর যদি অন্য কোনো ধর্ম থাকে তাহলে ধরুন ইসলাম ধর্ম আছে 10, হিন্দু ধর্ম আছে 11, সব মিলে কিন্তু আমাকে 21 হতে হবে। অর্থাৎ ট্র্যাকের যে মোট শিক্ষার্থী সবগুলো ধর্ম মিলে কিন্তু আমাকে 21 হতে হবে। যেমন ধরুন এখানে আমি দেখাচ্ছি, আমাদের লাল কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু অবশ্যই কিন্তু 21 মিলতে হবে। আমি যদি এখানে যদি 12 করে দিই, 12 এখন কিন্তু মিলে গেছে, অর্থাৎ মোট কিন্তু 21 হতে হবে। তা আমার যদি এখানে কোনো হিন্দু ধর্ম নেই, আমি এখানে 0 করে দিচ্ছি এখান থেকে, আর শুধুমাত্র মুসলমান এখানে আমি 21 করে দিচ্ছি, হয়ে গেছে। এখন চলে যাবো আমি পরবর্তী সেকশনে। এখন আমরা আসবে এখানে প্রথম শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংক্রান্ত তথ্য। প্রথম শ্রেণী আমার 24 সালে একটু দেখে নিই কত আছে। 22 আছে, মোট 22 জন। তখন ছেলে 9 আর মেয়ে 13। এখানে আমার ছেলে হচ্ছে 9, মেয়ে হচ্ছে 13, মোট হচ্ছে 22। ফাঁকা জায়গায় ক্লিক করবো, 22 হয়ে যাবে। এখানে কোনো শাখা নেই, এখানে যেহেতু প্রথম শ্রেণী বার, এই জন্য আমি 6+ আমি দিয়ে দেবো, 6+ এর মধ্যে, এবং 13। এখন এরপরে একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটিং, আমার রিপিটার এখানে নাই, আমি দিয়েছি এখানে বাকি 13। রিপিটার থাকলে দিতে হবে, তাহলে তো নাই। প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। যে বলা আছে যে প্রাক প্রাথমিক সমাপ্ত না পড়ে সরাসরি এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তিকৃত। প্রাক প্রাথমিক না পড়ে এরকম নেই, আমার বিদ্যালয়ে সবগুলোই প্রাক প্রাথমিকে পড়ে এসেছে। এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত মোট আমার 22 জন। সেখানে কি প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত, এখানে মোট আমার 22 হতে হবে। এখানে বলছে এখানে প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে, প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত। একটু দেখে নিই আমার শিক্ষার্থী কতজন, মোট 22 জন। তার মধ্যে এখানে রিপিটার নেই, এখানে রিপিটার নাই যেহেতু 0, রিপিটার এখানে নাই আমার 0। চলে যাচ্ছে এখানে আমার সবগুলোই সরাসরি এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে, মোট 22 জন। এখানে কতটা গণনা হচ্ছে, এখানে একই শ্রেণীতে অধ্যয়ন রিপিটার আমার নাই। 23 সালের শিক্ষার্থীর মধ্যে কতজন একই শ্রেণীতে অধ্যয়ন রিপিট করেছে, এখানে 0। বালক এখানে আমার মোট হলো কত, 9, এবং বালিকা হচ্ছে 13। অর্থাৎ এই অন্য বিদ্যালয় থেকে আসেনি এবং প্রাক প্রাথমিক সমাপ্ত না করে আসেনি, সবগুলোই আমার এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এসেছে। এই জন্য বালক 9, বালিকা 13। এবার দেখুন, এবার কিন্তু লাল চিহ্নটি উঠে গেছে, এ তথ্য এবার ঠিক আছে। এরপরে এখানে কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী আমার বিদ্যালয়ে নেই, এগুলো সবগুলো শূন্য থাকবে।
বিশেষ চাহিদা সম্পন্ন কোনো শিক্ষার্থী আমার এখানে নেই, এগুলো সব শূন্য শূন্য থাকবে এখানে। এবং এখানে দিতে হবে পার্সেন্টেজ, এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি এখান থেকে আর কি। এপ্রিল 2023 সালে আমার বার্গ ছিল 96, বার্গ ছিল 95, অক্টোবর ছিল আমার 23 ছিল 94%, অর্থাৎ 94, এবং বার্গ ছিল 96। এরপর এখানে দিব পাঠদানের মাধ্যমে ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থী মোট সংখ্যা, মোট 22, তার মধ্যে হচ্ছে বালক 9, বালিকা 13, 13। আমার যেহেতু কোনো হিন্দু ধর্ম নেই, এখানে সবগুলোই আমার ইসলাম ধর্মের দিয়ে দিচ্ছি এখান থেকে। যদি কোনো ধর্ম থাকে, অন্য কোনো ধর্ম থাকে, তাহলে সবগুলো মিলের জন্য 22 মিল হয় পরবর্তী সেকশন। এবার দিতে হবে দ্বিতীয় শ্রেণীর তথ্য। যেহেতু আমার মোট শিক্ষার্থী রয়েছে দ্বিতীয় শ্রেণীতে 27 জন, তার মধ্যে 20 আর 7 আর 20 জন, ছেলে 7, মেয়ে 20। এখানে বালক আমার 7, বালিকা 20, মোট 27 জন। এখানে কোন শাখা আমার নেই, এখানে যেতে বার দ্বিতীয় শ্রেণী, তাই আমি 7 প্লাসে দিয়ে দেবো ততটি, 7 প্লাসে 7 আর 20। এরপর দিয়ে যাচ্ছে এখানে রিপিটার আমার নাই, এখানে কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী এখানে আমার এখানে নাই, তা দিতে হবে। কোনো প্রতিবন্ধী আমার এখানে নেই, এতে পার্সেন্টেজ দিয়ে দেবো এখান থেকে 95, 96, এটা আনন্দ দিয়ে দিলে হবে। আর যদি শরীর তথ্যের প্রকাশ থাকে বিদ্যালয়ে দিয়ে দেবেন। এভাবে চলে আসছি পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা। আমার বাংলা মিডিয়াম সবগুলি যে বাংলা মিডিয়াম, যেহেতু 27 দিয়ে দিচ্ছি এখান থেকে। তার মধ্যে বালক হচ্ছে 7, বালিকা হচ্ছে 20, মোট 27। সবগুলি ইসলাম ধর্মের, এখান থেকে আমি 27 দিয়ে দিচ্ছি এখান থেকে। পরবর্তী সেকশন চলে যাচ্ছে আমি। এরপর আমার চলে আসছে এবার ক্লাস তৃতীয় শ্রেণী। আমি একটু দেখে নিই আমার শিক্ষার্থী কত আছে তৃতীয় শ্রেণীতে। মোট 24 জন, তো 12, ছেলে 12, মেয়ে 12। এখানে 12, মোট 24। কোনো আমার কোনো শাখা নেই, পৃথক পৃথক নেই। এবার যেহেতু এটা তৃতীয় শ্রেণী, আমি তাই 8 প্লাস যেটি রয়েছে সেটা পূরণ করবো 8 প্লাসে। যেহেতু আমাদের বিদ্যালয়ে আমরা সরকারি নিয়ম অনুসারে 8 প্লাস আমরা তৃতীয় শ্রেণীতে ভর্তি করি, আমি এখানে এই 8 বছর প্লাস আমি দিয়ে দেবো, এই ঘরে দিয়ে দেবো, এই বরাবর ঘরে। আচ্ছা 12 আর 12, মোট 24। হ্যাঁ 12। এরপর চলে আসছে মেয়ের দিকে। একই সাথে রিপিটার আমার নাই, রিপিটার নেই, ক্ষুদ্র নেই গোষ্ঠী আমার নেই, এবং শারীরিক প্রতিবন্ধীও নেই। এদের পার্সেন্টেজ দিয়ে দেবো এখান থেকে। এটা শেষ। এবার হচ্ছে পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা। আমার মোট শিক্ষার্থী হচ্ছে 24 আর 12। শুধুমাত্র যেহেতু বাংলা মাধ্যম, আমাদের এখানে কোনো অন্য ধর্মের না, শুধুমাত্র ইসলাম ধর্ম ভিত্তিক, অন্য কোনো ধর্ম নেই। তো ইসলাম ধর্মের চলে যাচ্ছি পরবর্তী সেকশনে। চতুর্থ শ্রেণী তো দেখে নিই। চতুর্থ শ্রেণী কতগুলো আছে আমার? 24 জন, তাদের 14, 8, ছেলে 14, মেয়ে 8, 8 এবং শাখা নেই। এবার যেহেতু চতুর্থ শ্রেণী, তাই আমি দিয়ে দেবো এবার 9 প্লাসে 14,
8, মোট 22। তো দেখে নিই কত, 14, হ্যাঁ 14, 8। এখন চলে যাবো, এখানে আমি রিপিটার নাই, আমার কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী নেই, উপজাতি নেই, কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী আমার নেই। এদের পার্সেন্টেজ দিয়ে দেবো এখান থেকে, এখানে দিয়েছি, এখান থেকে এখন চলে যাচ্ছে আমি এখানে পাঠদানের মাধ্যম বাংলা, সবগুলি বাংলা মিডিয়াম, যেহেতু আমার 14, 8 সবগুলো ইসলাম ধর্মের, দিয়ে দিচ্ছি মোট। চলে যাচ্ছি পরবর্তী সেকশনে। এবার দেব পঞ্চম শ্রেণীর তথ্য। একটু দেখে নিই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কত, 24, মোট 12, 24। শাখা আমার নেই এখানে, যেহেতু পঞ্চম শ্রেণী আমি এবার 10 প্লাসে দিয়ে দেবো একবার, 12, 24। রিপিটার নেই, আবার কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি নেই, এখানে কোনো প্রতিবন্ধী নেই, তাহলে দিতে হবে। এখানে বাংলা মিডিয়াম, সবগুলি বাংলা মিডিয়াম, 12। ইসলাম ধর্মের 24। পরবর্তী সেকশন। শিক্ষকের তথ্য। প্রধান শিক্ষক 1, সহকারী শিক্ষক মোট 5 জন, এখানে 5 জন। সহকারী শিক্ষক হচ্ছে 4 জন, আর প্রাক প্রাথমিকের 1 জন, মোট আমার 6 জন। এখানে দপ্তর যেমন নেই, মন্তব্য করে 0 দিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে বলা হচ্ছে এখানে কমতে 1, এখানে 4 করতে হবে, এখানে 4, প্রাক প্রাথমিক, সেখানে অনুমোদিত পদ, প্রধান শিক্ষক 1, সহকারী শিক্ষক 4, প্রাক প্রাথমিকের 1 জন, মোট 6 জন। সংযুক্ত কর্মরত 1, 4, প্রাক প্রাথমিকেরও এখানে 1, এই মোট 6। এগুলাতে 0 দিয়ে দিচ্ছি এখান থেকে, তথ্য দিন 0, না দিলে চলবে, 0। চলে যাচ্ছি বা পরবর্তী সেকশনে। শিক্ষক শিক্ষিকা তথ্য, বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী শূন্যপদের মেয়াদের তথ্য। এটি যদি থাকে সে দিবেন। এটি বলছে এখানে 28 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আপনার বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর শূন্যপদের মেয়াদ, এটি প্রয়োজন নেই। পরবর্তী সেকশন। এখন এখানে রয়েছে কি তথ্য রয়েছে এখানে, এই দেখুন এখানে বলছে যে শিক্ষক সিরিয়াল, শিক্ষকের নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, এগুলো কিন্তু এডিট করা যাবে না, কাজ করা যাবে না। শুধুমাত্র ধর্ম, ক্ষুদ্র নিগোষ্ঠী কাজ করা যাবে না, শুধুমাত্র পোস্টিংয়ের বিবরণ এখানে কাজ করব। পোস্টিংয়ের বিবরণ, প্রধান শিক্ষক এখানে হাত দিব শুধু। এবার এখানে সহকারী শিক্ষক এবার হচ্ছে এখানে এই বিদ্যালয়ে এটা হাতে দেবো এখানে। এবার শিক্ষকের নাম এখানে দিয়ে দেবো এবার দিয়ে দেবো, এটি দিয়ে দেবো এখানে এখানে দিয়ে দেবো এখানে তেমন কোনো কাজ নাই, আর এখানে যা আছে এগুলো সব ঠিক থাকবে। এবার এখানে দেবো শেষ করুন। সাবমিট করুন। আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো।
সাবমিট করুন। সাবমিট, এখানে আমি আবার সাবমিটে ক্লিক করব। সাবমিট করুন। নিশ্চিত করুন আপনার বিদ্যালয়ের সুমারি APSC 2024 অনুমোদনের জন্য প্রেরণ করা হচ্ছে। অনুগ্রহ করে নিশ্চিত করুন। নিশ্চিত করুন। সমাজের শিক্ষক মণ্ডলী, আপনার বিদ্যালয়ের বার্ষিক সুমারি তথ্য অনুমোদনের জন্য সফলভাবে সাবমিট করা হয়েছে। আমার কাজটি শেষ। আবেদনের তালিকা দেখুন। এখন আমি এখান থেকে চালিয়ে দেখতে পারি। এখন আমি যদি আবার আবেদনের সময় আবেদন ফর্মে যাই, এখন আমি কিন্তু এখানে কোনো কাজ করতে পারবো না, কারণ আমি জমা দিয়ে দিয়েছি। এখন সেখানে অনুমোদনের জন্য অপেক্ষমান। অভিনন্দন, আপনি সফলভাবে আপনার বার্ষিক সুমারি জমা দিয়েছেন। আপনার সুমারি আবেদনটি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনি আপনার দেখতে পারবেন কি স্ট্যাটাস আছে বা কি তথ্য দিয়েছেন। এখানে আছে অনুমোদিত সুমারি সমূহ। আমি বিগত সালের যে সময়গুলো আপনি জমা দিয়েছেন সেটি আপনি চাইলে এখান থেকে দেখতে পাবেন। 2022 সালে আমি জমা দিয়েছি, সেটা আমি এখান থেকে দেখতে পারবো। দেখুন, ক্লিক করে দেখতে পারবো আর কি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসবে। আর যদি সামান্যতম উপকার আসে, সামান্যতম যদি উপকার হয়, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমার চ্যানেলে রয়েছে প্রাথমিক শিক্ষা রিলেটেড অনেক ভিডিও রয়েছে। আপনার MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ভিডিও রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, যেটা আপনার কাজে আসতে পারে। আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে যেটা প্রাথমিক শিক্ষা রিলেটেড, যেটা আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।